হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBEG লার্নিং ল্যাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমি ক্লাস 8-এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর টেক্সটির ইউনিট 2 বাংলা অনুবাদ খুব সহজ ও সঠিকভাবে তোমাদের জন্য করে দেব। আমি এই টেক্সটির ইউনিট 1 বাংলা অনুবাদ করে আগেই ভিডিও আপলোড করে দিয়েছি। এছাড়া ক্লাস 8-এর প্রথম দিককার সব টেক্সটগুলি বাংলা অনুবাদ করে ও অ্যাক্টিভিটি সমাধান করে ভিডিও আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো এই ভিডিওর উপর আই বটন ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সবাইকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। এতে তোমাদের অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে সুবিধা হবে। তাহলে শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রথমে ইউনিট 1-এর বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে নেব, যাতে ইউনিট 2-এর বিষয়বস্তু বুঝতে তোমাদের সুবিধা হয়। সামারি অফ ইউনিট 1। রাজা সিয়ামের কন্যা প্রিন্সেস সেপ্টেম্বর খুব অখুশি ছিল। প্রিন্সেস সেপ্টেম্বর এই গল্পের প্রধান চরিত্র। প্রিন্সেস সেপ্টেম্বর খুব অখুশি ছিল। তখন একটা ছোট্ট পাখি তার ঘরে প্রবেশ করে এবং তাকে গান শোনাতে আরম্ভ করে। পাখিটি তাকে গান শুনিয়ে ঘুম পাড়ায়। পরের দিন রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে সঙ্গে নিয়ে অন্যান্য রাজকুমারীদের কাছে যায়। তার অন্যান্য রাজকুমারী অর্থাৎ তার বোনেদের কাছে নিয়ে যায় পাখিটাকে দেখাতে। পাখিটি প্রত্যেককে একটা করে গান শোনায়, কিন্তু অন্যান্য রাজকুমারীরা ছিল খুব হিংসুটে। তারা রাজকুমারী সেপ্টেম্বরকে বলল, তোমার পাখিটি সবসময় ছাড়া থাকে, এটা ঠিক নয়। তোমার উচিত পাখিটিকে খাঁচায় আটকে রাখা, এতে পাখিটি নিরাপদে থাকবে। এদিকে পাখিটি অনেক দিন আগে নিজের বাড়িতে গিয়েছিল। রাজকুমারী সেপ্টেম্বর দুশ্চিন্তা করতে শুরু করলো। পাখিটা অনেক দিন ধরে আসছে না, দেখে অনেক দিন হয়ে গেল। তাই সে দুশ্চিন্তা করতে শুরু করলো, তাহলে পাখিটা কি অন্য কাউকে ভালোবেসে ফেলেছে? এবার আমি গল্পটা টেক্সটটা আমি রিডিং পড়ছি এবং বাংলায় অনুবাদ করছি। সাডেনলি, হঠাৎ সেপ্টেম্বর হার্ড শুনেছিল। হিয়ারের পাস্ট টেন্স হার্ড, হিয়ার মানে শোনা। শুনেছিল এ টুইট টুইট একটা কিচিরমিচির শব্দ, পাখির আওয়াজ। জাস্ট ঠিক বিহাইন্ড, পিছনে। হার ইয়ার, তার কানের ঠিক পিছনে কিচিরমিচির বা পাখির ডাকের শব্দ শুনতে পেয়েছিল রাজকুমারী সেপ্টেম্বর। দি বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটা ভিতরে এসেছিল, ঘরের ভিতরে এসেছিল বা প্রবেশ করেছিল। কোয়াইটলি, নিঃশব্দে। সেপ্টেম্বর অনুভব করলো হার হার্ট, তার হৃদয়, তার হৃৎপিণ্ড গো থাম্প থাম্প, ধকধক করে উঠল, ধরাস ধরাস করে উঠল। এগেনস্ট হার চেস্ট, তার বুকের ভিতর। এরকম হয়, তোমরা জানো, যখন মানুষ উত্তেজিত হয়ে পড়ে মানুষের বুকের ভিতরটা ধকধক ধরাস ধরাস করে উঠে। সেপ্টেম্বর এখানে উত্তেজিত হয়েছিল কারণ পাখিটা অনেক দিন আগে নিজের বাড়িতে চলে গিয়েছিল, সে আসছিল না। হঠাৎ সে কিচিরমিচির শুনতে পায়, পাখিটির আওয়াজ শুনতে পায়। তাই সে ভাবে পাখিটা কি আবার ফিরে এলো। এই ভেবে সে উত্তেজিত হয়ে পড়ে এবং সেই উত্তেজনাবশত তার বুকের মধ্যে ধকধক ও ধরাস ধরাস করতে থাকে। অ্যান্ড সি মেড আপ, এবং সে স্থির করলো, হার মাইন্ড, তার মনস্থির করলো, টু টেক নো মোর রিস্কস, নেবে নো মোর, আর কোনো রিস্কস, আর কোনো ঝুঁকি নেবে না। সি পুট আপ হার হ্যান্ড, সে বাড়িয়ে দিল তার হাত। অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, হোল্ড মানে ধরলো পাখিটাকে, টুক হোল্ড অফ দ্য বার্ড মানে পাখিটাকে সে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটা ছিল সম্পূর্ণ ইউজ টু, অভ্যস্ত, দিস এতে মানে প্রিন্সেস সেপ্টেম্বর যে পাখিটাকে ধরলো এতে পাখিটা অভ্যস্ত ছিল। তার কারণ প্রিন্সেস সেপ্টেম্বর এরকম আগে অনেকবার পাখিটাকে ধরেছিল। সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে সন্দেহ করলো না। নাথিং মানে কিছু না, কিছুই সন্দেহ করলো না। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গেল। হোয়েন শি ক্যারিড হিম, যখন সে তাকে বহন করে নিয়ে গেল। টু দ্য কেজ, খাঁচাতে। এখানে দেখো হি বলতে পাখিটাকে বুঝিয়েছে। অতএব তোমরা বুঝতেই পারছো যে পাখিটা একটা ছেলে পাখি, তাই হি বলে বোঝানো হয়েছে। কেজ, পুট হিম ইন, তাকে খাঁচায় বহন করে নিয়ে গিয়ে তাকে পুট হিম ইন, পাখিটাকে খাঁচার ভিতরে রাখলো। অ্যান্ড শাট দ্য ডোর,
এবং দরজা বন্ধ করে দিল অন হিম, তার মুখের উপর দরজাটাকে বন্ধ করে দিল, পাখিটার মুখের উপর। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ, পাখিটা তখন, হি বলতে এখানে পাখিটাকে বোঝানো হয়েছে, লাফিয়ে উঠল আইভরি পার্চ, হাতির দাঁতের তৈরি দাঁড় বা বসার জায়গা, পাখির বসার জায়গার উপরে সে লাফ দিয়ে উঠে বসলো। অ্যান্ড সেইড, এবং বলল, হোয়াট ইজ রং, কি ভুল হয়েছে, কি হয়েছে যে তুমি আমাকে হঠাৎ এরকম খাঁচার মধ্যে রাখলে। সেপ্টেম্বর সেইড, সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং, সেপ্টেম্বর বলল, মায়ের বিড়ালের কিছু প্রাউলিং, শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, প্রাউলিং অ্যাবাউট টুনাইট, আজ রাতে মায়ের কিছু বিড়াল শিকারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইউ আর মাচ সেফার আউট হেয়ার, আমি মনে করি তুমি অনেক মাচ সেফার মানে বেশি নিরাপদ, আউট হেয়ার এখানে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু একটা অজুহাত দিল, কারণ সে পাখিটিকে খাঁচায় রাখতে চাইছিল, তার কারণ পাখিটি যদি চলে যায় আবার অন্য কাউকে ভালোবেসে ফেলে। পাখিটি যখন জিজ্ঞেস করলো যে তাকে সে কেন খাঁচায় রেখেছে, তখন সে এই অজুহাতটা দেখালো। ওয়েল, ভালো, জাস্ট ফর দিস ওয়ান্স, জাস্ট শুধুমাত্র ফর দিস ওয়ান্স, এই একবারের জন্য, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করছি না। সেইড দ্য লিটল বার্ড, বলল ছোট্ট পাখিটি। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, সো লং মানে ততক্ষণ পর্যন্ত, অ্যাজ ইউ লেট মি আউট, যেহেতু তুমি আমাকে বার করে দেবে ইন দ্য মর্নিং, যেহেতু আমাকে সকালবেলা তুমি বার করে দেবে, তাই সো লং এতক্ষণ পর্যন্ত, একবারের জন্য, তুমি যে এই যে আমাকে খাঁচায় রেখেছো, তাই একবারের জন্য রেখেছো, তাই জন্য আমি কিছু মনে করছি না। হি এট এ ভেরি গুড সাপার, সে খেয়ে ফেললো এ ভেরি গুড সাপার, রাতের খাবার খেয়ে ফেললো। তোমরা জানো রাতের খাবার ডিনার আছে, ডিনার বলা হয়, সাপার বলা হয়, ডিনারটা একটু ভারী খাবার, সাপার রাতের খাবার সে খেয়ে নিল। অ্যান্ড বিগ্যান টু সিং, এবং গান গাইতে, বিজ্ঞান মানে শুরু করেছিল। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড, কিন্তু তার গানের মাঝখানে হি স্টপড, সে থেমে গিয়েছিল। আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, কি বিষয়, উইথ মি ইজ আমার সঙ্গে হচ্ছে, আমি জানি না যে আমার মধ্যে কি হচ্ছে, এর মানেটা হচ্ছে তাই। হি সেইড, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট, কিন্তু আমার ভালো লাগছে না, আই ডোন্ট ফিল লাইক, আমার ভালো লাগছে না বা আমার ইচ্ছে করছে না, সিঙ্গিং টুনাইট, আজকে রাত্রে গান করতে। ভেরি ওয়েল, খুব ভালো কথা। সেইড সেপ্টেম্বর বলল, খুব ভালো। গো টু স্লিপ, ঘুমাও, ইনস্টিড, পরিবর্তে তুমি ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, তাই সে রাখলো তার মাথা তার ডানার ভিতরে, আন্ডার মানে ভিতরে, অ্যান্ড ইন এ মিনিট, এবং এক মুহূর্তে, ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, এক মুহূর্তে সে গভীর ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বর টু মানেও সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়ল। বাট হোয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন দ্য ডন ভোর, ব্রোক মানে হচ্ছে ব্রেকের পাস্ট টেন্স, ভেঙে যাওয়া, কিন্তু আমরা তো ভেঙে যাওয়া বলি না, তাই বলবো যখন ভোর হলো। সি ওয়াজ অ্যাওয়েকেন্ড, তাকে জাগিয়ে তোলা হলো, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বরকে জাগিয়ে তোলা হলো। বাই দ্য লিটল বার্ডস কলিং, ছোট্ট পাখিটার ডাকের মাধ্যমে, কলিং হার, তাকে ডাকছিল। অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার টপ অফ হিজ ভয়েস মানে তার গলায় যত আওয়াজ ছিল, তার একদম সর্বোচ্চ আওয়াজে পাখিটা তাকে ডাকছিল। ওয়েক আপ, জেগে ওঠো, উঠে পড়ো। হি সেইড, পাখিটা বলল। ওপেন দ্য ডোর অফ দিস কেজ, এই কেজের, এই কেজ, এই দরজা ডোর, ওপেন করে দাও, খুলে দাও। অ্যান্ড লেট আউট মানে বার করো, আমাকে বার করে দাও। মি মানে আমাকে।
আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি ভালোভাবে উড়তে চাই, আমি উড়তে চাই। হোয়াইল, যখন দ্য ডিউ ইজ স্টিল ওয়েট, শিশির এখনও স্টিল ওয়েট ভিজে রয়েছে অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মাঠকে বা মাটিকে যতক্ষণ এই শিশির ভিজিয়ে রেখেছে, আমি তো সেই সময়ে যেতে চাই এবং আমি উড়তে চাই। তোমরা জানো যে সকালবেলা শিশির পড়ে ঘাসের আগা ভিজে থাকে এবং মাঠ ভিজে থাকে, আর একটু পরেই সূর্যের আলো উঠলে সেই ভিজে ভাবটা থাকে না, কারণ সেই যে আর্দ্রতা সেটা উবে যায়। এখানে পাখিটি বলছে যে উবে যাওয়ার আগে, ভিজে ভাবটা উবে যাওয়ার আগেই সে যেতে চায় এবং সেখানে যেতে চায় এবং উড়তে চায়। ইউ আর মাচ বেটার অফ হেয়ার, ইউ আর মাচ অনেক বেটার বেশি ভালো আছো, অফ হোয়ার ইউ আর মানে যেখানে তুমি আছো সেখানে তুমি অনেক বেশি ভালো আছো। সেইট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলেছিল, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, ইউ হ্যাভ তোমার আছে, এ বিউটিফুল একটা সুন্দর গোল্ডেন সোনার কেজ, তোমার একটা সুন্দর সোনার খাঁচা আছে। লেট মি আউট, লেট মি আউট, আমাকে বার করে দাও, আমাকে বার করে দাও। সেইড দ্য লিটল বার্ড, বলেছিল ছোট্ট পাখিটি, কিন্তু বলল সোনার খাঁচার মধ্যে তুমি আছো, কিন্তু পাখিটি খাঁচা হলেও সোনার খাঁচা হলেও তার মধ্যে থাকতে চাইছিল না, কারণ তোমরা জানো সবাই চায় যে সে স্বাধীন থাকুক, মুক্ত থাকুক। সেই জন্য পাখিটি রাজকুমারী সেপ্টেম্বরকে বলছিল আমাকে বার করে দাও, আমাকে বার করে দাও। ইউ উইল হ্যাভ 3 মিলস, তুমি পাবে 3বার খাবার এ ডে, একদিনে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, তোমার নাথিং তোমার কিছু নেই, টু ওরি তোমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ইউ তোমার নিজেকে উদ্বিগ্ন করার কিছুই নেই, ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে, ফ্রম মানে থেকে, সকাল থেকে, টিল মানে পর্যন্ত, নাইট রাত্রি পর্যন্ত তোমার নিজেকে উদ্বিগ্ন করার কিছুই নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইয়োর হার্টস কন্টেন্ট, এবং তুমি গান করতে পারো তোমার হৃদয়ের পরিতৃপ্তির সঙ্গে বা অন্তরের পরিতৃপ্তির সঙ্গে, বা তুমি মন ভরে গান করতে পারো। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ, ছোট্ট পাখিটি ট্রাইড চেষ্টা করেছিল, টু স্লিপ গলে যেতে, থ্রু দ্য বার্ডস, থ্রু মানে মধ্যে দিয়ে, দ্য বার্ডস দ্বন্দ্ব বা শিক, যে শিক বা দ্বন্দ্ব দিয়ে খাঁচা তৈরি হয়, সেই শিক বা দ্বন্দ্বের মধ্যে দিয়ে গলে যেতে চেয়েছিল, অফ দ্য কেজ খাঁচার, বাট হি কুড নট, কিন্তু সে পারল না। হি বিট এগেইনস্ট দ্য ডোর, সে দরজার উপরে আঘাত করলো। এখানে সে বোঝাচ্ছে যে সে ডানা দিয়ে দরজার উপরে ঝাপটা মারল। বাট অফকোর্স, স্বভাবতই, হি কুড নট ওপেন ইট, স্বভাবতই সে এটাকে অর্থাৎ দরজাটাকে খুলতে পারলো না, স্বভাবতই সে পারলো না, কারণ একটা পাখির পক্ষে একটা খাঁচার দরজা খোলাটা সম্ভব নয়। হি বিগ্যান টু ক্রাই, সে শুরু করলো কাঁদতে, সে কাঁদতে শুরু করলো, ক্রাই এবং চিৎকার করতে শুরু করলো এগেইন আবার, লেট মি আউট, আমাকে বার করে দাও, লেট মি আউট, আমাকে বার করে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ, আমি শুধুমাত্র অনলি পুট ইউ রেখেছি তোমাকে, ইন দ্য কেজ খাঁচার ভিতর, বিকজ কারণ, আই অ্যাম সো ফন্ড অফ ইউ, কারণ আমি তোমাকে খুব ফন্ড মানে হচ্ছে প্রিয়, তুমি আমি প্রিয় মানে তোমাকে খুব আমি পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, এখানে ভালোবাসি হবে, আই অ্যাম সো ফন্ড অফ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। সেই প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল, বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিস কেজ, কিন্তু ছোট্ট পাখিটি দাঁড়িয়েছিল ইন দ্য কর্নার কোনায়, অফ হিস কেজ তার খাঁচায়, লুকিং অ্যাট তাকিয়ে, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই নীল আকাশের দিকে তাকিয়েছিল। অ্যান্ড নেভার স্যাং এ নোট, কিন্তু নেভার স্যাং গান করেছিল, কখনোই এ নোট মানে গান, কখনোই একটা গান সে করেনি, কারণ তার মন মেজাজ ঠিক ছিল না, তাই সে নীল আকাশের দিকে তাকিয়েছিল, কিন্তু একটা গানও করেনি। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, হোয়াই মানে কেন, ডোন্ট ইউ সিং কেন তুমি গান করো না, অ্যান্ড ফরগেট এবং ভুলে যাও না, ইউর ট্রাভেলস তোমার অসুবিধাগুলি। সেইট সেপ্টেম্বর তখন তাকে বলল, এখানে দেখো সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসা করেছিল, হাউ ক্যান আই সিং, কী করে আমি গান করতে পারি, আনসার দ্য বার্ড, পাখিটি উত্তর দিয়েছিল।
আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই দ্য ট্রিজ, গাছগুলি, অ্যান্ড দ্য লেক, এবং হ্রদ, জলাশয়, অ্যান্ড দ্য গ্রিন রাইস, এবং সবুজ ধান, গ্রোয়িং, বেড়ে উঠছে, ইন দ্য ফিল্ডস, মাঠগুলিতে সবুজ ধান, মাঠে মাঠে সবুজ ধান বেড়ে উঠছে, আমি দেখতে চাই গাছ, আমি দেখতে চাই হ্রদ। এটা সে বলল। ইফ দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট, যদি দ্যাট ইজ অল, ওইগুলোই সব কিছু, ইউ ওয়ান্ট, তুমি চাও, আই উইল টেক ইউ, আমি নেব তোমাকে, ফর এ ওয়াক, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, সেইট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। দেখো এখানে আমি টেক্সট থেকে কিছু শব্দ নিয়ে তার সেই শব্দগুলোর সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ লিখে দিয়েছি। তোমরা এগুলো দেখতে পারো, তোমরা এগুলো দেখলে তোমাদের শব্দভাণ্ডার, ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে। আর তোমরা যদি এখানকার কোনো ওয়ার্ডের মানে বুঝতে না পারো, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি শব্দগুলোর মানে লিখে দেব। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে মনে করে লাইক ও কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, ভালো থেকো।